হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো আমার একটি পছন্দের রেসিপি দই কাতলা। তো প্রথমে আমি কাতলা মাছগুলোকে নুন, গোলমরিচ, লেবুর রস দিয়ে ম্যারিনেশন করে নেব। মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে আমি একটু লবণ দিলাম যাতে মাছগুলো না আটকে যায়। তারপরে আমি ম্যারিনেশন করে রাখা মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তো এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। তারপরে মিক্সিতে কাজু বাদাম, পোস্ত, চালমগজ একটা স্মুথ পেস্ট করে নেবো। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। তারপরে অ্যাড করে দেবো লবণ অ্যাড করে ভালোভাবে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো যে চালমগজ, পোস্ত, কাজু বাদামের পেস্ট ওইটা দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো এখানে ফ্যাটানো টক দই। আর টক দইটাকে ফেটিয়ে রাখতে হবে এবং লো ফ্লেমে কিন্তু আমাদের রান্নাটা করতে হবে, নইলে টক দইটা কেটে যাওয়ার একটা চান্স থাকে। তো টক দইটা দিয়ে আমাদের ভালোভাবে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো চিনি। স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে আমি মশলাটাকে নাড়তে থাকবো। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো বেরেস্তা দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা প্রায় আমার এখানে কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি এখানে অ্যাড করে দেবো ঈষদুষ্ণ গরম জলটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো ঝোলটাকে। তো আমার এখানে ঝোলটা কিছুটা ফুটে উঠেছে। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো মাছগুলোকে। তো আমি একে একে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো। তো একে একে আমি এখানে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো যাতে ঝোলটা এখানে ঢুকে যায় মাছের ভেতরে। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো একটু বাটার, এটা অপশনাল, এখানে ঘিও দিতে পারো তোমরা। তো আমি এখানে গরম মশলা দিলাম। তো এখানে নাও আমার হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা। তো এটি খেতে অসাধারণ হয়, তোমরা বানিয়ে দেখতে পারো এইভাবে, খেতে খুব ভালো হয়। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।